এই 1:30টার সময় আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। এইভাবেও যে আমাকে ভিডিও করতে হবে মানে এটা কখনোই আমি ভাবতে পারিনি। A few moments later. তো এখন প্রায় রাত 2টোর কাছাকাছি। বাড়ির সবাই মোটামুটি পড়েছে। মানে 2টো বাজে মানে গভীর ঘুমে আচ্ছন্ন সবাই, আর আমি এখনো জেগে রয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। এটা শুধু আজ রাতের গল্প না, কিছু কিছু এমন কথা আছে যেগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা হয়তো ভাবছো যে এত রাতে উঠে কেন আমি ভিডিও করছি। আমি এভাবে ভিডিও কোনোদিনও করতে চাই, জানো তো। কখনো ভাবিনি যে এইভাবে অর্ধেক রাতে উঠে আমি এরকম করে ভিডিও করব। তো কিছু কথা ভিতরে জমে থাকে, কারোর সঙ্গে সেই রকম বন্ধু পাই না শেয়ার করার জন্য। তাই ভাবলাম আমার ইউটিউব পরিবার যারা আছো, বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব কিছু আমার গল্প, যেগুলো সবারই হয়তো অজানা, একান্তই মনের কথা। আর অনেক মায়ের গল্প এরকম লুকিয়ে থাকে, অজানা হয়ে থাকে। সত্যি বলতে কি, সারাদিন কাজকর্ম করার পর 5টার সময় ঘরে এসেছি। ভেবেছিলাম পাপা ঘুমিয়ে যাবে, পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি ঘুমবো। টুকু একদম ফ্রি। আমার কপাল দেখো, এখন বাজে মোটামুটি রাত 2টো আর আমি এখন বসে রয়েছি। পাপা কিছুক্ষণ আগ পর্যন্ত জেগেছিল, ওকে জোর করে আমি এখন ঘুম পাড়ালাম। চারিদিকে একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আর আমার এখন ঘুম পাচ্ছে না। আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো তার জন্য পাপাকে কিন্তু আমাকেই সবটা সামলাতে হয়। তো পাপা সারাদিন ওর পেছনে তো ছোটাছুটি আছেই, তারপরেও এই রাত জেগে জেগে থাকা। তোমরা হয়তো ভাববে যে দিনের বেলা একটু ঘুমিয়ে নেবে। যদি কোনোদিন ঘুমিয়েছে দিনের বেলা, রাতের বেলা আর কিছুতেই ঘুম আসে না। 12টা পর্যন্ত ঠিক আছে, মানে 12টার মধ্যে যদি ঘুমিয়ে গেলাম তাহলে একদম ঘুমিয়ে পড়লাম। 12টার পর যদি কোনোদিনও হয়েছে এরকম যে ঘুম এলো না, তাহলে সারা রাত আমার জেগে থাকতে হবে, মানে সারা রাত আমার ঘুম একদমই আসে না। আর আজকে দেখো এখন বাজে রাত প্রায় 2টো, আর 2টোর সময় আমি বসেছি ভিডিও করতে। যেহেতু মনের কথাগুলো কাউকে সেরকম শেয়ার করার মতন পাই না, তাই ভাবলাম আমার ইউটিউব ফ্যামিলিদের সঙ্গেই আমি আমার কথাগুলো শেয়ার করি। অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতেই পারো, বাট আমার মনে হলো, আর আমি ইউটিউবে এসেছি এই জন্য যে আমার মনের কথাগুলো আমি ইউটিউব পরিবারকেই বলবো। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তার জন্য সব দিকটাই আমাকেই সামলাতে হয়। কখনো কখনো খুব ক্লান্ত লাগে, সারাদিন বাবার পেছনে ছোটাছুটি করার পর রাতে মনে হয় একটু বিশ্রাম নিই। শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছে, তারা তাদের কাজে ব্যস্ত থাকে। আমার শাশুড়ি মা সংসারে প্রচুর কাজ করে, তারপরেও মেশিনে কারখানার কাজ করে। মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে। দিন ওর পেছনে ছোটাছুটি করার পর আমার পাশে যদি আমার হাজব্যান্ড থাকতো, তাহলে হয়তো কোনোদিন ওর কাছে পাপাকে দিয়ে একটু রেস্ট নিতে পারতাম। আর আজকে আমি এই ভিডিওটা করছি এই জন্যই, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। মাঝে মধ্যে এরকম হয়, খুব ক্লান্ত লাগে শরীরটা। যে একজন থাকবে পাশে, তাকে হয়তো দায়িত্ব দিয়ে একটু শুয়ে থাকলাম, কিন্তু সবসময় তো আর সেটা হয়ে ওঠে না। তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না, তো দিন বলো রাত বলো সবসময় আমাকেই দেখতে হয়। আর ও এখন প্রচন্ড দুরন্ত, মানে ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, কখন কি করে বসে। যদি কখনো কিছু হয়েও যায়, ডাক্তারখানায় বলো, সব জায়গায় বলো, আমাকেই ছোটাছুটি করতে হয়। এছাড়াও ওর ছোটবেলাটা খুব একটা ভালো কাটেনি। এই গল্পটা হয়তো এর আগে আমি একদিন বলেছিলাম। কেউ যদি না শুনে থাকো, কমেন্টে বলতে পারো, পরের অন্য কোনো একদিন ব্লগে তোমাদেরকে জানাবো কি হয়েছিল।
দুদিন আগে প্রায় রাত 9:30 বাজে, সে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি নিজে ভিডিও করি, নিজে এডিটিং করি, নিজে ভয়েস দিই। আর বাচ্চার ওরকম সমস্যা দেখলে পরে আমার মনে হয় না কারোর রুচি হবে যে ভিডিও করার। হ্যাঁ, পাশে যদি কেউ থাকতো, তার যদি মনে হলো যে হ্যাঁ ভিডিও করে দেই, সেটা আলাদা ব্যাপার। হঠাৎ করে ঘরের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট, দৌড়তে গিয়ে আমার পায়ের সঙ্গে এসে ধাক্কা খেয়েছে, খেয়ে নিজের প্রায় 4টে দাঁত নড়ে গেছে পুরো। আমি তো পুরো ভয় পেয়ে গেছি সেই 9:30টার সময়। তখন আমার শ্বশুরমশাই, আমি, আমার শাশুড়ি মা 3জনে মিলে ছোটাছুটি করছি কোন ডাক্তারখানায় নিয়ে যাব। তো সেদিনের কথা না বাদে নিলাম। তো ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে প্রায় 11:30-12টার মতন বেজে গেছিল। আর সেদিন রাত্রে কোনো ডাক্তারও ছিল না, একটা ডাক্তারই পেয়েছিলাম শেষে 10টার সময়। তখন সেই ডাক্তার দেখাতে দেখতে প্রায় আমাদের 11:30-12টা বেজে গেছিল। তোর পেছনে ছোটাছুটি করতে করতে মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে যায়, যে হ্যাঁ পাশে যদি আমার হাজবেন্ড থাকতো তাহলে এত হয়তো আমার কষ্ট হতো না। আমি কিছুটা দেখতাম, আমার হাজবেন্ড কিছুটা দেখতো। একটা বাচ্চা মানুষ করতে গেলে বাবা এবং মা দুজনারই থাকাটা যে কতটা জরুরি, একজনই যে মানুষ করে একটা বাচ্চাকে শুধুমাত্র সেই বোঝে। মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ, এত রাত হয়ে গেছে, আমি কিছুটা দেখলাম, তুমি এখন দেখো, আমি একটু রেস্ট নেই, মনে হয়। কিন্তু কিছু করার নেই, আমার জীবনটাই কিরকম যেন ওলটপালট হয়ে গেছে। এর আগে হয়তো আমার বিয়ের ঘটনাটা তোমরা শুনেছো। মাঝে মধ্যে চিন্তা করি যে ভগবান কেন আমাকেই শুধু এই একা করে দেয়, আর এই সবকিছু কেন আমার সাথেই হয়। বিয়ের আগে তোমাদের দাদাভাই কাজ করতো বাড়ির কাছাকাছি, মোটামুটি 3-4 ঘন্টা দূরে। এখন অনেকটা দূরেই থাকে, প্রায় 10-12 ঘন্টার রাস্তা। আমার বাপের বাড়িও ঠিক সেম, এখান থেকে 10-12 ঘন্টা রাস্তা, 12 ঘন্টা রাস্তা। বাপের বাড়িও খুব একটা যাওয়া হয়ে ওঠে না। কিছুদিন আগে ঘুরে এলাম ষষ্ঠীতে, তোমরা দেখেছো। সেটাই শেয়ার করতে এলাম আমার ইউটিউব বন্ধুদেরকে। খুবই মনের কথা শেয়ার করতে এসেছিলাম আমি। জানি না, হয়তো আমার মতন অনেক মাই আছে, কষ্ট করেই, সারা রাত জেগে থাকে, আমার থেকেও বেশি কষ্ট করে এরকম একা একা একটা বাচ্চাকে মানুষ করে। তবে যারা কাটায় তারাই একমাত্র বোঝে যে 4 দেওয়ালের মধ্যে একটা বাচ্চা মানুষ করারও এক বিশাল একটা গল্প আছে। সে গল্প অনেকেই দেখে না, সেই গল্পটা দেখাও যায় না। কাউকে যদি আমি প্রকাশ করি তবেই সেই গল্পটা তারা জানতে পারবে। আবার অনেকে হয়তো সেই গল্পটা শুনেও সেটাতে গুরুত্ব দেবে না, হয়তো বলবে যে আমরাও তো বাচ্চা মানুষ করেছি। তো তার জন্য আমি কাউকে সেরকম আমার মনের কথা কারোর সঙ্গে শেয়ার করি না। তো আজ মনে হলো যে হ্যাঁ, বসে আছি, ঘুম পাচ্ছে না, তো আমার ইউটিউব বন্ধুদের সঙ্গে আমি এই গল্পটা শেয়ার করি। মাঝে মধ্যে এরকম করে প্রায় রাত 1:30-2টো পর্যন্ত বসে থাকতে হয় ওর জন্য। তে একা মানুষ করে সেই বোঝে। তো এইটুকুই বলার ছিল যে একা একা ভালো লাগে না। আমি আস্তে কথা বলছি, বাড়িতে, আমাদের বাড়িতে প্রচুর মেম্বার রয়েছে, আমার জন্য যেন তাদের ডিস্টার্ব না হয়। পাশে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই ঘুমিয়ে আছে পাশের রুমে। কষ্টগুলো একান্তই নিজের, যখন পাপা বড় হয়ে যাবে তখন হয়তো সব ঠিক হয়ে যাবে। আমার মা বাবাও হয়তো এতটা কষ্ট করেছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমার মনের কথা। কিছুদিন পর পরই এরকম রাত জেগে জেগে থাকি, অনেক রাত হয়ে গেছে মোটামুটি। তো এটুকুই বলার ছিল। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো পরবর্তী ব্লগে
আবার দেখা হবে অন্য কোনো গল্পে।